হ্যালো এভরিওয়ান। সো গাইস ফাইনালি বেরিয়ে পড়েছি, আর বাবা ফোন করলো, বাবা আমাকে স্টেশনে দিয়ে আসবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছে। সো গাইস ফাইনালি বেরিয়ে পড়েছি, আর বাবা ফোন করলো, বাবা আমাকে স্টেশনে দিয়ে আসবে। ঠিক আছে, তো চলো ট্রেনে উঠে তারপর দেখা হচ্ছে, কারণ এখন অলরেডি বৃষ্টি পড়ছে আর আমি ছাতা নিয়েও বেরোইনি। তারপর দেখো বাবা চলে এসেছিলো আর আমি ঝমাঝম টোটোতে উঠে পড়লাম। দেন বাবা স্টেশন অবধি দিয়ে এসেছিলো আমাকে, কেননা আমার হাতে ব্যথা আর ব্যাগটা না অনেকটা ভারী হয়েছিল, সেই জন্য বাবা আমাকে দিয়ে এসেছিলো। তো টিকিট কেটে আমি তো ফাইনালি ট্রেনে উঠেই পড়েছিলাম, আর এত আলো আসছিলো পেছন থেকে কি আর বলবো। আর যেহেতু হাতে ব্যথা ছিল যার জন্য মেসোমণিও কিন্তু হাবড়া স্টেশনে দাঁড়িয়েছিল ব্যাগ নেওয়ার জন্য, আর তারপর আমাকে ভ্যানে তুলে দিয়েছিল, কারণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কোনো টোটোই পাচ্ছিলাম না। দেন তারপরে আমাকে ভ্যানে তুলে দিল আর মেসোমণি ওখান থেকে চলে গিয়েছিল। তো যাই হোক, আমি তো ভ্যানে উঠেই পড়েছিলাম। আমি যখন হাবড়া স্টেশনে নেমেছিলাম তখনও বৃষ্টি পড়ছিল, যার জন্য আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। তারপর ভাবলাম ভ্যানে উঠে যে ভিডিও কন্টিনিউ না করলে তো হবে না, তাই আমি আবার ভিডিও করা চালু করে দিলাম। ফাইনালি চলে এসেছি, আর ট্রেন থেকে দেখো এটা কিনেছিলাম, কিন্তু ভিডিও ক্লিপ আমার করা হয়নি। আর জানি না ভিডিওটা সেভাবে করাই হয়নি। আর স্টেশনে গিয়েছিল মেসোমণি আনতে, আর আমি মেসোমণির সামনে তো সেভাবে ভিডিও করি না, কারণ মেসোমণি তো ভিডিও করা পছন্দ করে না, তো সেই জন্য স্টেশনে নেমে ভিডিও করা হয়নি আমার। স্টেশনে নেমে তো ভিডিও কন্টিনিউ করা হয়নি, তোমাদেরকে তো বললামই মেসোমণি আনতে গিয়েছিল, তো সেই জন্য বাইকে করে বাইক না মানে কী বলে ভ্যানে তুলে দিয়েছিল, আর ভ্যানে করে চলে এসেছিলাম, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। রাস্তা দিয়ে অল্প অল্প করেছিলাম। আর এটা কেমন আছে বলো, আমার তো ভালো লাগলো, সেই জন্য আমি কিনেছি। এদিকে দেখো আমি যাব আগে থেকেই ঠিক ছিল, আর মানিও সেটা জানতো। তো সেই জন্য মানি কিন্তু আমার ফেভারিট মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা করেছিল, আর সাথে ছিল স্যালাড। সত্যি রান্নাটা ভীষণ ভালো হয়েছিল। আর জানো তো একটা মজার বিষয় কি হয়েছে, যখন আমি মাকে ছবি তুলে পাঠিয়েছিলাম যে এই দেখো আমি কত ভালো মন্দ খাচ্ছি, তো তখন বাবা আমাকে বলছে নিশ্চয়ই মনে হচ্ছে যে তুই আইবুড়ো ভাত খেতে গেছিস তোর মাসির কাছে, নাহলে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে কেন। তো আমি যতবারই যাই না কেন মানি এরকমভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে খেতে দেয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে 6টা, আর আমি চলে এসেছি ছাদে মানে 3তলাতে, আর এদিকে মানে হাঁটছে, জামা কাপড় তুলছে। তো এত সময় তো এসিতে ছিলাম, তাই ভাবলাম যে 3তলায় যাই ভিডিও বানাবো, কিন্তু এই আলোতে মনে হয় না ভিডিও খুব একটা ভালো আসবে। আর এমনি একটুখানি গেছিলাম পাড়াই হচ্ছে মানির সাথে, তো নিয়ে গেছিলো আমাকে, তো সেই জন্য একটু গিয়েছিলাম, তো সেটার ভিডিও করা হয়নি। আর চলো মানি গাছে মানে 3তলা অনেক ধরনের ফুল টুল আছে, তো সেগুলো একটু দেখাই। তো দেখো এই ফুলগুলো কি সুন্দর, কাগজি ফুল বলে। আর দেখো আমি যেটা কিনেছিলাম সেটা আমি পরে নিয়েছি, ভালো দেখতে লাগছিলো বেশ। সো যাই হোক, আর এই যে দেখো কত ধরনের ফুল রয়েছে এখানটাতে, প্রচুর গাছ ফাছ রয়েছে, কিন্তু সেভাবে তো ফুল হয়নি। আর এই গাছটাতে হয়েছে, আর এই ফুলটা না খুব ভীষণ ভালো লাগে যখন পুরো গাছটাতে হয়। আর এদিকে মানে হাঁটছিল, দেখো দেখো গাইজ হাঁটছে, দেখো হাঁটছে। তো গাইজ দেখো হাঁটছে, দেখো কত জোরে। আর এই যে চলে এসেছে, তো আর সত্যি বলতে এসিতে বেরোলে না ভীষণ গরম লাগে। এত সময় তো আমরা এসিতেই ছিলাম, তারপরে তো চলো। এই ছাদটা নতুন হয়েছে মানিদের, হ্যাঁ, আর নিচে রান্নাঘর রয়েছে, এটা 3তলা, তো সুন্দর হয়েছে বেশ, ভিডিও করার জন্য খুব ভালো। তো আমি ভাবছিলাম যে আমি আজকে এসেছি, কালকে ভাবছি এখানে সাথে ভিডিও করবো, আর ক্যামেরাম্যান তো আমার আছেই ভাই, তো কোনো প্রবলেম হবে না ভিডিও করতে। তো ভাবছিলাম কালকে ভিডিও করব, এখন আর করবো না, কারণ এখন নাইটি পরে কোনো ভিডিও হবেও না। এরকম ওর কাজ। তোমরা তো দেখলে যে আমি মানির বাড়ি কালকে এসেছিলাম, আর আজকে রয়েছে, আজকে দিনটা থাকবো, থেকে আবার কাল বেরিয়ে যাব। সো যাই হোক, তো ভাবলাম মানির বাড়িতে বসে বসে কী করবো, একটু ভিডিও শ্যুট করেই নিই। তাই দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি, আর ভিডিও শ্যুট আমি এখানে করবো না, এই জায়গাটা একটু বেশি অন্ধকার। আর আমি যাবো হচ্ছে 3তলাতে, তো 3তলার এটা আমার খুব ভালো লেগেছে, ওখানটায় ভিডিও শ্যুট করবো। ঠিক আছে, তো সেগুলো তোমরা দেখতে পাচ্ছ আমার ইউটিউব চ্যানেলে, দেন ইনস্টাগ্রামেও দেখতে পাবে। তো চলো ভিডিও শ্যুটটা করে নিই। আর আজকের লুকটা এই যে কেমন লাগছে অবশ্যই বলো।
এই জায়গাটা ভীষণ হাওয়া, ভীষণ। তো তিনতলায় তো আরও বেশি হাওয়া। তো চলো, আর আজকে রোদ নেই, তার জন্য ভাবলাম যে যাই শাড়ি টাড়ি পরে একটু ভিডিও শ্যুট করে আসি। আর সবথেকে বড় কথা, শাড়ি পরার একটা কারণ হচ্ছে আমি বং মিডিয়া উজ্জ্বলদার একটা গান বেরিয়েছে, তো যেটা আগেও একটা বেরিয়েছিল আর এখনও রিসেন্টলি একটা বেরিয়েছে কলিজার টুকরো। তো দেন দুটো গানই আমার ভীষণ ভালো লেগেছে, আর আমি তো ইনস্টাতে রিলস বানিয়েও ছিলাম। তো আর আজকে বানাবো কলিজার টুকরো যে নিউ সংটা বেরিয়েছে, তো সেটা দিয়ে। প্রচুর ভিডিও করেছি, প্রচুর ছবি তুলেছি, সেগুলো তো ইউটিউব চ্যানেলে অলরেডি পোস্ট হয়েই গেছে। দেন ইনস্টা তো তোমরা পেয়ে যাবে, চেক করে নিতেই পারো। তো চলো, দেখো এই যে ছাদে এসেছি, আর ভীষণ হাওয়া, এখানটাতে ভীষণ হাওয়া। আর এই যে আমার ক্যামেরাম্যান, মানে একটা ভিডিও করছে তো 10টা অকাশ করছে ওপরে এসে, ঠিক আছে। তো চলো। ভিডিওটা আবার কন্টিনিউ করবো, আর নাহলে এখানেই শেষ করে দেবো, বলতে পারছি না। যদি পারি তো কন্টিনিউ করবো, আর যদি না পারি তো এখানেই শেষ। তো যাই হোক, আমি এবার না একা একা এসেছি মানির বাড়ি। তো আগে একবার এসেছিলাম, তো তখন হয়তো ব্লগ করতাম না আমি। তো যাই হোক, এবার যখন এসেছি ব্লগ না করলে হয় বলো। তো যাই হোক, আর আজকে লুকটা কেমন লাগবে অবশ্যই বলো। আর এই শাড়িটা পরে না ঘ্যামা ঘ্যামা ছবি উঠতেছে গাইজ, মানে কি বলবো। তো যাই হোক, তোমরা তো ফেসবুকে যদি পোস্ট করে দেখতে পাবে, নাহলে তো ইনস্টাতে যা পড়ে গেল, নাহলে ইনস্টাতে দেখতে পাবে। তো চলো টাটা। আর এমনিও মনে হচ্ছে বৃষ্টি আসবে এক্ষুনি, যা অবস্থা আকাশের। তো চলো তোমাদের আকাশের অবস্থাটা দেখিয়ে দিই, আর না হলে ভিডিওটা টাটা। যে আকাশের অবস্থায় দেখো, আর আমি এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছিলাম, এখানটাতে করেছি, আর এখানটাতে ছবি তুলেছি, এখানে একটা ভিডিও করেছি। যাই হোক, আর মেইনলি আজকে ভিডিও করার একমাত্র কারণ হচ্ছে বং মিডিয়া উজ্জ্বলদা যে গানটা বেরিয়েছে কলিজার টুকরো। তো ওই গানটা ভীষণ ভালো লেগেছিলো, অনেক দিন থেকে ভাবছিলাম যে শাড়ি পরবো, দিন পরাই হচ্ছিল না। তারপরে বললাম যে ঠিক আছে মানির বাড়ি গিয়ে পরে নেবো, কোনো কাজ তো নেই মানির বাড়িতে, তো সেই জন্য মানির বাড়ি এসে পরে নেবো। কলিজার টুকরো গানটা তোমরা ভীষণ 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 রিলস করো, দেন গানটা তো ভীষণ ভালো। আর হচ্ছে আমিও বলছি যে গানটা আমারও ভীষণ ভালো লেগেছে, আর আমি তো অনেকগুলো রিলস বানিয়ে নিয়েছি ওই গানটাতে। তো তোমরাও প্রচুর পরিমাণে রিলস বানাও, ভিডিও করো, ইনস্টাতে করো, ইউটিউবে করো, সব জায়গাতে গানটা একদম রিলস করে ফাটিয়ে দাও। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আজকের মতো টাটা।